সত্যিটা ঠিক কি? কেন সরলেন চুপ্পু? চুপ্পুকে সরানো ইউনূসেরই নীল নকশা। শাহাবুদ্দিন চুপ্পু স্বেচ্ছায় রাষ্ট্রপতি পদ ছাড়লেন নাকি তাকে বাধ্য করা হলো? চুপ্পুর রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর একটি প্রশ্ন ক্রমশই জোরালো হয়ে উঠছে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একমাত্র ব্যক্তি যিনি আওয়ামী লীগ, অন্তর্বর্তী ও বিএনপি সরকারের আমলে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। 2023 সালে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দায়িত্ব নেওয়া চুপ্পু সম্প্রতি সাংবিধানিক পদটি থেকে ইস্তফা দিয়েছেন। স্পিকারকে লেখা ইস্তফা পত্রে রোগের প্রকোপে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ার কথা উল্লেখ করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা এই কামনাই করি। হাসিনার দেশে ফেরার ঘোষণা, সেই আবহে চুপ্পুর পদত্যাগ, থাইল্যান্ড থেকে তড়িঘড়ি বাংলাদেশের পার্লামেন্টের স্পিকারে ফিরে আসা এক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। চুপ্পু কি স্বেচ্ছায় পদ ছাড়লেন নাকি পদ ছাড়তে তাকে বাধ্য করা হলো? আওয়ামী লীগ নেতা, দেশের আওয়ামী লীগ সরকারের শেষ চিহ্ন। চুপ্পুকে নিয়ে নানা মুনির নানা কথার মতো এনসিপি জামাতরা এক এক সময় এক এক কথা বলে বেরিয়েছেন। উদ্দেশ্য দেশের নির্বাচিত সরকারের ওপর চাপ সৃষ্টি করে চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী অনেক সুযোগ দিয়েছি, আর নয়, কবে চুপ্পুকে গ্রেপ্তার করবেন সে বিষয়ে স্পষ্ট জাতিকে নির্দেশনা দিন। যদি না দেন তাহলে আমরা মনে করব শেখ হাসিনার সাথে যেভাবে চুপ্পু আঘাত করে চলেছে, আপনিও ভারত এবং শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছেন। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন চুপ্পু। আশঙ্কা, চুপ্পুর পদত্যাগ নির্বাচিত বিএনপি সরকারের জন্য মহা বিপদ ডেকে আনবে। একজন রাষ্ট্রপতি, তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, আরেকজন রাষ্ট্রপতি আসবেন। এখানে আশঙ্কা ভয়ের প্রশ্নটা কোথায়? রাষ্ট্রপতি একটি সাংবিধানিক পদ, সংবিধান মেনেই সবকিছু এগোনোর কথা। তবে এখানে রাষ্ট্রপতি পদ নিয়ে নয়, রাষ্ট্রপতি পদে কে আসবেন সেই নিয়ে ভয় আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচিত বিএনপি সরকারের ঘাড়ে মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চাপিয়ে দেওয়ার এক ষড়যন্ত্রের কথা উঠে আসছে। চুপ্পু পদত্যাগ করার পর থেকে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন সেদিকে সবার নজর। আর হবে নাই বা কেন? অন্তর্বর্তী সরকারের সময় থেকে চুপ্পুর পদত্যাগ নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। নির্বাচিত সরকার আসার পর সেই টানাপোড়েন কিছুটা স্তীমিত হলেও থেমে যায়নি। এদিকে সরকার গঠনের পর থেকেই এ পদে বিএনপির সিনিয়র কয়েকজন নেতার নাম আলোচনায় উঠে এসেছে। গত দুদিনের সম্ভাব্যদের তালিকায় নতুন করে আরও কয়েকটি নাম যুক্ত হয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ার উল্লাহ চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। আবার কেউ চাইছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকেই রাষ্ট্রপতি নির্বাচিত করে স্থায়ীভাবে রেখে দেওয়া হোক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিএনপি থেকে যে তিনটি নাম রাষ্ট্রপতি পদের জন্য ঘুরে ফিরে আসছে তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। চতুর্থ ব্যক্তি নাসিমুল গনিকে নিয়েও প্রচুর বিতর্ক রয়েছে। সেই সব আলোচনা আরেকদিন না হয় করা যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় কেবলই চুপ্পু। আওয়ামী লীগ সরকারের পতনের সময় থেকে রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়ার দাবি করে আসছে জামাত ইসলামী ও এনসিপি। বিএনপি শীর্ষ নেতৃত্ব এমন কোনো ইঙ্গিত এতদিন দেয়নি যে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হচ্ছে। বরং আওয়ামী লীগের শাহাবুদ্দিনের প্রতি তার সমর্থন ছিল। দেশের নির্বাচিত সরকার আসার পর এই কথা খোদ জানিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন
কিভাবে ইউনূস সরকার চক্রান্ত করে তাকে বঙ্গভবনে প্রায় কারাবন্দী করে ফেলেছিল। যে ইউনূসরা দেশের হাসিনা সরকারকে স্বৈরাচারী তকমা দিয়েছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দাবি মতো 1.5 বছরে তারা যা যা করে গিয়েছেন তার পুরোটাই অসাংবিধানিক। একমাত্র পাশে দাঁড়িয়েছিল বিএনপি। চুপ্পু নিজের মুখেই সে কথা বলেছিলেন। আজ এমন কি হলো যে সেই বিএনপি আমলেই তড়িঘড়ি রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে হলো চুপ্পুকে? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এমন ঘোষণা সংবাদ মাধ্যমে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাষ্ট্রপতি পরিবর্তনের উদ্যোগ চোখে পড়ে। পুনরায় রাষ্ট্রপতি চুপ্পুকে তার পদ থেকে সরানোর দাবি ওঠে। এই পরিস্থিতিতে কিছুদিন আগে চিকিৎসার প্রয়োজনে শাহাবুদ্দিন লন্ডনে গিয়েছিলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর ছড়ায় সেখান থেকে হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন সাবেক রাষ্ট্রপতি। এরপর থেকেই তার পদত্যাগের জল্পনা জোরালো হয়েছিল। সেই জল্পনায় বাস্তব রূপ নিল গত শুক্রবার। হাসিনার সঙ্গে ফোনে কথা, এরপর দেশে ফিরে অল্প সময় রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া। ঘটনাগুলি পরস্পরের সঙ্গে জুড়লে একটা প্রশ্ন অবশ্যই ওঠে, চুপ্পুকে কি পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, নাকি তিনি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করলেন? চিকিৎসার কারণে ব্যাংককে গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, তাকে তড়িঘড়ি ঢাকায় ফিরিয়ে আনা হয়। অন্যদিকে মোহাম্মদ ইউনূসকে বিএনপির ঘাড়ে চাপানোর মেটিকিউলাস ডিজাইন শুরু হয়ে গেছে বলে কানাঘুষে শোনা যাচ্ছে। এই আশঙ্কার পেছনে যুক্তিও রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটেনি তারেক সরকার। তারা ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছে জুলাই সনদ নয়, বরং দেশের সংবিধানই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে জামাত, এনসিপি সহ কট্টর মুসলিমপন্থী দলগুলি জুলাই সনদ কার্যকর করার দাবিতে অনড়। এমনকি জুলাই সনদ কার্যকর না হলে মাঠে নামার হুমকিও তারা দিয়ে রেখেছেন। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন, তাহলে জুলাই সনদ কার্যকর হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি হবেন পাওয়ারফুল। আখেরে লাভ হবে ইউনূসের। জুলাই আন্দোলনে কতটা জল মেশানো ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা খোলসা হচ্ছে। আমেরিকার মতো বিদেশি শক্তির হাতে ইউনূস দেশকে বিক্রি করে দিয়ে গেছেন। ইসলামিক কট্টরপন্থী দলগুলি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। যারা জুলাইকে সামনে রেখে রাজনৈতিক সুবিধা পাওয়ার পক্ষপাতী, তাদের চাওয়া পাওয়াগুলি 100% পূর্ণ হবে। দেশের স্বার্থ বিকিয়ে যাবে। দেশের নির্বাচিত সরকার হয়ে উঠবে ইউনূসের হাতের পুতুল। যে দেশে নির্বাচিত সরকার বিকিয়ে যায়, যে দেশে নির্বাচিত সরকার হাতের পুতুল হয়ে ওঠে, সে দেশে গণতন্ত্রকে ব্যবহার করা হয় মাত্র। গণতন্ত্রকে সামনে রেখে ফ্যাসিবাদী সরকার পরিচালিত হয়। তাই চুপ্পুর আচমকা পদত্যাগ আসলে নির্বাচিত বিএনপি সরকারের কাছে মহাবিপদ। আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুর সরে যাওয়া বিদেশি শক্তির মদতে ইউনূসেরই বিপ্লবী সরকার গঠনের নীল নকশা। কেমন লাগলো প্রতিবেদন জানান কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।